বিশ্বাস করুন, ঈদ কাপড় দিয়ে নয়, বরং আপন মানুষজন দিয়ে হয়। তাই আপনার বাবা বা স্বামী যদি আপনাকে দামি পোশাক কিনে দিতে না পারে, তা নিয়ে কখনোই অভিযোগ বা মন খারাপ করবেন না। আপনার পরিবার যদি আপনার পাশে না থাকে, তখন আপনি যত দামি পোশাকেই পরুন না কেন, সেই ঈদ কখনোই ঈদ মনে হবে না। তাই ঈদকে পোশাক দিয়ে নয়, বরং প্রিয় মানুষ আপনার পাশে আছে কিনা তা দিয়ে বিচার করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি নতুন দিনে নতুন একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। তো হাদিস কুরআনে আছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং মানুষের মুখেও শুনি বা দেখি। কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকেই দেখে এসেছি, আমার জীবনে বা আমাদের পরিবারে এমন দিন কখনোই আসেনি। একটা সময় থাকে যখন বাচ্চারা নতুন কাপড় পরে, 2 হাত ভর্তি মেহেদি দিয়ে হাতে চুড়ি পরে, বা খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে ঈদের দিন ঘুরে বেড়ায়। এগুলো শুধু জীবনে দেখেই এসেছি, কখনোই নিজে পালন করতে পারিনি। এখন বিয়ের পরেও ঠিক একই অবস্থা। না আছে ঈদের কেনাকাটার দিন, আর না আছে রান্নার আয়োজন। এজন্যই আমাদের কাছে মনে হয় যে আল্লাহর 38টা দিনের মতোই এই ঈদের দিনও। তবে একটা কথা বলতে পারি, এখন মনে কোনো দুঃখ নেই, নেই কোনো অভিমান অভিযোগ, কারণ প্রতিটা জিনিসের একটা সময় থাকে। এখন আর ওসব কিছুর প্রয়োজন মনে হয় না। না প্রয়োজন ঈদের পোশাকের, আর না প্রয়োজন হাত ভরা মেহেদির, আর বাইরে ঘোরা, এটা তো আকাশ ছোঁয়া কল্পনা ছাড়া আর কিছুই না। তবে এখন শুধু মন চায় কাউকে কিছু দিতে। মনের মধ্যে একটাই কষ্ট, যদি কাউকে কিছু কিনে দিতে পারতাম, তাহলে মনের ভিতর একটা শান্তি অনুভব করতাম। নেওয়ার কোনো ইচ্ছে নেই, দিব আর কি, নিজেরাই তো নিডির ঘরের নিডি। তার মানে এই নয় যে আমার সংসারে কোনো অশান্তি আছে, সংসারেই তো বলে না এটাকে, কারণ দুজন মানুষ নিয়ে কখনো সংসার পরিপূর্ণ হয় না। তো অনেক কথাই বলে ফেললাম, এখন চলে আসি মূল কথায়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর যদি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও মেক করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো এতক্ষণ যতখানি ভিডিও দেখেছেন, সবটুকুই ছিল ঈদের দিনের। ঈদের আগের রাতে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, ওই দৃশ্যটাই প্রথমে আপনাদের সাথে তুলে ধরছিলাম। এরপর হাঁস মুরগিকে খাবার দিয়েছি, তারপর অফ ক্যামেরায় আমি উঠানটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর এরপর সামান্য একটু সেমাই রান্না করেছি। এখানে বাড়ি করার পর এটা দ্বিতীয় ঈদ। এর আগের ঈদে বড় ভাইয়া ভাতিজাদেরকে নিয়ে আমার বাড়িতে আসছিল, তো ভাবলাম যে যদি এবারও আসে, এজন্য একটু সেমাই রান্না করেছি। যেহেতু আমার বাড়ির পাশেই ঈদগাহ মাঠ, তাই ঈদের নামাজ শেষ করে ভাইয়া আমার এখানে আসে। তো যতটুকু সামর্থ্য ছিল ভাতিজাদেরকে ঈদের সালামি দিয়েছি। এরপর ভাইয়া বলল যে তোমার রান্না করার দরকার নেই, মানে বাড়িতে যাইতে বলল। তো ঈদের দিন আমরা দুজনে ওই বাড়িতেই খেয়েছি, আমি আর কিছুই রান্না করিনি। তো আমি যখন গেলাম, যাওয়ার পর দেখি যে ভাবির রান্না শেষ। আমি যখন যাই তখন প্রায় বেলা বাজে 12টা, তখনই আমি খেয়ে এসেছি। আর আমি আসার পর খান সাহেব গেছে খেতে। তো এমন ভাবে এবারের খাওয়া দাওয়া হয়েছে, মানে ভিডিও করার কোনো পরিবেশ ছিল না, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই ছিল আমার ঈদের দিনের গল্প। তো আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। তো 2টার পর থেকে শুরু হয়েছিল বৃষ্টি, বাকি দিন বৃষ্টিতেই চলে গেছে। তো এখানে একটা কথা বলি, আপনাদের এলাকায় কি এইভাবে সারাদিন বৃষ্টি হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এইখানে মাশাআল্লাহ নিজেদের ক্ষেত থেকে পাট শাক তুলে নিয়ে আসলাম। এগুলো মিষ্টি পাট শাক, খেসারির ডাল দিয়ে রান্না করব। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে খেসারির ডালগুলো সিদ্ধ করে বেটে নিয়েছি, আর এখন এখানে লবণ আর হলুদ দিয়েছি। যখন বলক চলে আসছে তখন পাট শাকগুলো দিয়ে দিব। তো পাট শাকগুলোর মাঝখানে যে মোটা অংশটুকু আছে ওইটুকু ফালায় দিছি। দিয়ে দেখে হয়তোবা আপনারা বুঝতেই পারছেন কিভাবে এটাকে আমি মানে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাট শাকটা দিয়ে খেসারির ডাল রান্না করব। তো জানি না আপনাদের এলাকায় এইভাবে খেসারির ডাল দিয়ে পাট শাক খায় কিনা। যদি আপনারা এইভাবে খেসারির ডাল দিয়ে পাট শাক রান্না করেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো আপনাদের এলাকায় আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাতে ভুলবেন না। তো রান্না শেষ করে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। যেহেতু আমরা সকালেই ভাত খাই, এই জন্য আগে রান্নাটা শেষ করেছি, তারপর বিছানাটা চেঞ্জ করলাম। আর ওই চাদরটা এখন আমি এটা রেখে দিব না, ওইটাও ধুয়ে নিব। এর মধ্যে আমি অফ ক্যামেরায় আরো অনেকগুলো কাজ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না।
তো আমার আজকের গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।